যেগুলো পড়েছে তারপর এই যে এইখানটা এটা পড়েছে কমিটি বানানটা 14 বার পড়েছিল, দেখছো 14 বার পড়েছে, সেটাই কিন্তু বারবার দিয়েছে। ডাব্লিউপি মেন্সে 2020 যে ডাব্লিউপি 2022 পরীক্ষা ছিল সেখানে কিন্তু এটা ছিল কমিটি, ঠিক আছে। কমিটি বুকেট, দেখো বুকেটটা ছিল, এটা 5 বার পড়েছে, দেখো 8 বার পড়েছে, 8 বার পড়েছে, এটা কিন্তু ছিল যে বুকেটটা 8 বার পড়েছে, সেটা কিন্তু ডাব্লিউপি মেন্সে ছিল। দেখো সিজার্স ডাব্লিউপি 2020 যে মেন্স হয়েছিল মানে 22-এ, সেটা কিন্তু ছিল 3টা কারেক্ট স্পেলিং কিন্তু এখান থেকে ছিল। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনাল লিস্ট আছে, ঠিক আছে, এখান থেকে আমার অনেকগুলো আছে। অ্যানিমেল সাউন্ড থেকে কিন্তু আসতে পারে। পরে কী আছে না কালেকটিভ নাউন থেকে লেডি কনস্টেবলে দেখবে 3টে এসেছিল না 2টো, ঠিক আছে, এখান থেকে সব ছিল, এখান থেকে কমন ছিল হবু। আমি একবার বলেছিলাম তোমাকে যে সঙ্গীতা ম্যাম, ওই ম্যামের কাছে আমি ক্লাস করেছি, তো সেই সঙ্গীতা ম্যামের ক্লাসগুলো কিন্তু লেখা আছে, এই দেখো এইখান থেকে লেখা আছে। তো চলো আমি 2বার ক্লাসটা করেছি, ঠিক আছে, মানে এইখান থেকে পার্ট অফ স্পিচ থেকে 2বার করেছি, 2বার ওই স্যাম ক্লাস 2বার করেছি, এক খাতা লিখেছি। কারণ আমার মানে নতুন নতুন জিনিস পড়তে ইন্টারেস্ট লাগে, পুরোনো খাতা পড়তে খুব কমই ইন্টারেস্ট লাগে, নতুন লেখি আর পড়ি সেটা আর বেশি ভালো লাগে। দেখিয়ে দিয়েছি তোমাকে, এটা পুরোনো, এটা আগে লেখা পার্ট অফ স্পিচ, এখান থেকে কোন ছিল ওই 2020-তে। এরপরে 2000 যখন আমি কেপির জন্য প্রিপারেশন করি তখন কিন্তু এখান থেকে আবারও সেই নতুন করে ফার্স্ট ক্লাস থেকে শুরু করেছিলাম। এই যেগুলো দেখতে পাচ্ছ এই 3টা কমন পেয়েছিলাম, কমিটি, বুকেট আর সিজার পর কমন ছিল, ঠিক আছে। এটা আগের ভিডিও দেখোনি তাদেরকে বলছি, আমি ব্ল্যাকবোর্ড থেকে দেখিয়ে দিচ্ছি যে কোনখান থেকে কমন আসে, হুবহু কমন আসে, ঠিক আছে। আর এখান থেকে পড়লে 100% কমন পাবেই, সেটুকু বলতে পারি আমি গ্যারান্টি সহকারে। তো চলো আমি দেখাবো, আগে এই 2টো পার্টের ভিডিও হয়ে গেছে, 1 ওয়ার্ডের আইডিয়াম ফ্রেজ, তো সেই ভিডিওটা যারা দেখোনি তারা অবশ্যই দেখতে পারো। আর এই 3 নম্বর 1 ওয়ার্ড হয়েছে, আর পরের ভিডিও হয়েছে ইডিয়ম আর সিনোনিম অ্যান্টোনিম হয়েছে, আজ হবে কার্ড স্পেলিং, ঠিক আছে। এখান থেকে এই বইটা থেকে এটুকুই, আর বাকি আমার খাতা থেকে দেখাবো, খাতা আছে 3টা খাতা দেখতে পাচ্ছ, সেই খাতা থেকে দেখাবো। আজকের ভিডিওটাই কিন্তু লাস্ট ভিডিও হবে। চলো আমি ডাইরেক্ট চলে যাই কার্ড স্পেলিংয়ের। চলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু কার্ড স্পেলিং মোটামুটি আছে, এখান থেকে পড়লে একটাও বাদ যাবে না, এটুকু আমি বলে রাখলাম। অনেকগুলোই আছে, যদিও বোর্ড যেগুলো করা আছে ব্ল্যাক সেগুলোকে মুখস্থ করার চেষ্টা করবে, বাকি তো আছেই। কী আছে অ্যাবান্ডান বানানটা দেওয়া আছে, ঠিক আছে। তো প্রথমে অনেকগুলো আছে বানান, যেগুলো আরও বোর্ড করা আছে সেগুলো আগে মুখস্থ করার চেষ্টা করবে। তো চলো দেখে দিচ্ছি আমি যেগুলো পড়েছে, তারপর এই যে এইখানটা এটা পড়েছে কমিটি বানানটা 14 বার পড়েছিল, দেখছো 14 বার পড়েছে, সেটাই কিন্তু বারবার দিয়েছে। ডাব্লিউপি মেন্সে 2020 যে ডাব্লিউপি 2022 পরীক্ষা ছিল সেখানে কিন্তু এটা ছিল কমিটি, ঠিক আছে। কমিটি বুকেট, দেখো বুকেটটা ছিল, এটা 5 বার পড়েছে, দেখো 8 বার পড়েছে, 8 বার পড়েছে, এটা কিন্তু ছিল যে বুকেটটা 8 বার পড়েছে, সেটা কিন্তু ডাব্লিউপি মেন্সে ছিল, ঠিক আছে। তো দেখতেই পেলে আশা করি যে হবু কিন্তু কমন চলে আসে। ব্ল্যাক ক্লাস যেগুলো বেশি বার পড়েছে সেগুলো কিন্তু মুখস্থ করবে। ডিকশনারি এটাও পড়েছে, ঠিক আছে, অনেক কোয়েশ্চেন কিন্তু পড়েছে, এখান থেকেই আসবে। ব্ল্যাক যেগুলো বেশি বোর্ড করা ছিল কিন্তু সব মুখস্থ করে দেবে। আরও মোস্ট ইম্পর্টেন্টও আছে, সেটাও দেখিয়ে দিচ্ছি। তো চলো দেখো সিজার্স ডাব্লিউপি 2020 যে মেন্স হয়েছিল মানে 22-এ, সেটা কিন্তু ছিল 3টা কারেক্ট স্পেলিং কিন্তু এখান থেকে ছিল, ঠিক আছে। আমি আগেও দেখিনি যদিও, কিন্তু এখান থেকে আমি সবই আছে বলছি তো, তুমি যে কোনো পরীক্ষা দাও, কার্ড স্পেলিং না থাকে সেদিন আমাকে গাল দেবে, ঠিক আছে। এখানে সব পাবে, বেশি না, মোটামুটি অনেক কমই আছে যদিও। তো সব করার দরকার নেই, এখানে দেখাচ্ছে যে 3749 আছে, ঠিক আছে। এত পড়ার দরকার নেই। দেখতে পাচ্ছ বোর্ড যেটা কালো করা আছে সেগুলোই পড়বে। কালো করে তোমায় দেখালাম, কালোই কিন্তু পড়েছে, ঠিক আছে। বারবার বলছি কালোগুলো কিন্তু পড়েছে, ঠিক আছে, যেগুলো পড়েছে কালোলাই পড়েছে, অন্য কিছু কিন্তু পড়েনি। তো কালো আগে মুখস্থ করবে যেগুলো বোর্ড করা আছে, বাকিগুলো পড়বে কিন্তু আগে এইগুলো মুখস্থ করার চেষ্টা করবে। এবার বাদ দাও, এখানে চলে আসো, দেখো এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট আছে, সব পাবে না কিন্তু এখান থেকে পাবে কমন, ঠিক আছে। তো 200টার মধ্যে যেটুকু কমন পাওয়া যায় সেটুকু পাবে, ওটার মতোই। দেখো চলো এখানে দেখো বুকেট বানানটা পেয়ে যাচ্ছে আমি, ঠিক আছে, 32 নম্বর পেয়ে যাবে, ঠিক আছে। মোস্ট ইম্পর্ট্যান্ট
200টা, সেখানে কিন্তু 200-র মধ্যে বুকেট স্প্লিংটা ছিল, এটা আমরা পেয়ে গেলাম। তো 200-র মধ্যেই পেয়ে যাচ্ছি আমরা বুকেটটা, ঠিক আছে। এই 200 বুকেট আর কমিটি, দেখো কমিটি তো প্রথম নেই, 2য় নম্বর আছে কমিটি, WP মেন্সে পড়েছে। আর 200-র মধ্যে 2টো কমন পেয়ে গেলে আবার এখান থেকে কোনো পেতে পারবো, প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট। এটা 14 বার পড়েছে, 18 বার 16 বার পড়েছে, এটা অ্যাকোমোডেট, এটা 14 বার পড়েছে, 13 বার পড়েছে, 12 বার পড়েছে, 12 বার পড়েছে, 11 বার পড়েছে। এটা বিজনেস 11 বার পড়েছে। প্রত্যেকটা স্পেলিং কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। যারা প্র্যাকটিস করে না ইউটিউবে, তারা কিন্তু এখান থেকেই তুলে আর ক্লাস করায়, ঠিক আছে। আমি এটা দেখিয়ে দিলাম, হয়তো অনেকে খারাপ লাগাতে পারে দেখার পরে, আমি বলছি এখান থেকে কিন্তু সব মুখস্থ করতে পারলে, যার যেমন নলেজ, যে মুখস্থ করতে পারবে কিন্তু এখান থেকে সব কমন পাবে। মানে সব না হলেও এইখান থেকে 200টার মধ্যে যতটুকু পাওয়া সম্ভব ততটা পাবে। বাকি এই দিকটা করলে তো সব পাবে, বোর্ড করালা বললাম তো আমি, 3টে ছিল 3টাই পেয়েছো, সবই পাবে। যে কোনো পরীক্ষায় মিলিয়ে নেবে, একবার পরীক্ষা দিয়ে আসে যে কার্ড স্প্রিং ছিল এখানের মধ্যে আছে কিনা, পেয়ে যাবে। একটু খাটাখাটি করতে হবে, দেখতে হবে, ঠিক আছে। তো কার্ড স্প্রিং হয়ে গেল আশা করি। এই ভিডিওটা আমি এই বইটি থেকে আপাতত স্টপ দিলাম। এই পার্টটা করেছি আমি, মোটামুটি ইডিয়ম, সিনোনিম, অ্যান্টোনিমস আর কার্ড স্প্রিং। এই টপিক থেকে যদি কোশ্চেন আসে এখান থেকে আসছেই কনফার্ম। এরপর চলো বাদ দাও, এর খাতা, ঠিক আছে। খাতা আছে, দেখো খাতাতে আমার এখানে কী কী আছে দেখো। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা আমি করেছি, ঠিক আছে। এখানে দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের লিস্ট আছে, ঠিক আছে। এখান থেকে আমার অনেকগুলো আছে অ্যাপ্রোপ্রিয়েট, এখান থেকে কিন্তু কমন, আমি যদিও আগে করতাম নাই, এখান থেকে সব কমন মোটামুটি পেয়ে যেতে পারো আশা করি। তো তোমরা যেখান থেকে কালেকশন করে আমি কালেকশন করেছিল, যদি লাগে তো অবশ্যই বলবে, তাহলে আমি PDF করে তোমাকে গ্রুপে দিয়ে দেবো, টেলিগ্রাম গ্রুপে। মোটামুটি এখানে অনেকগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, ঠিক আছে। চলো, ঠিক আছে, এইগুলো লিখেছি মোটামুটি। এরিয়া বেশি মোটামুটি অনেকগুলোই মুখস্থ করতে হবে, যে 20, 30টা, 50টা, 100টা মুখস্থ করে পেয়ে যাবে কোনো সেটাও নয়, কিন্তু অনেকগুলো মুখস্থ করতে হবে। মোটামুটি রিভিশন করা আছে অনেকগুলোই, প্রায় মুখস্থ হয়ে আসে বলতে গেলে আমার। যে আসে তো এবারে ছক্কা দেবো, চাপের কিছু নেই। তো যাই হোক, এরপরে কী আছে না, দেখো অ্যানিম্যাল সাউন্ড থেকে কিন্তু আসতে পারে। লায়ন, সিংহ হচ্ছে রোর, উচ্চারণ সাথে লিখে রেখেছি, ঠিক আছে। আমি এতটা দুর্বল যে উচ্চারণ সাথে, অ্যাপস মানে বন মানুষ, গিব্বার সাউন্ড শুধু লিখে রেখেছি। সাউন্ডের একটা পাতা আছে, লিখে রেখেছি মোটামুটি। টপিক থেকে কোশ্চেন আসে, আগে এসেছে প্রিভিয়াস ইয়ারে, আসতেও পারে না আসতে পারে, সেটা ওদের ব্যাপার, কিন্তু পড়ে রাখা দরকার। হয়ে গেল। পরে কী আছে না, কালেকটিভ নাউন থেকে লেডি কনস্টেবলে দেখবে 3টে এসেছিল না 2টো, ঠিক আছে। এখান থেকে সব ছিল, এখান থেকে কমন ছিল হবু, কিন্তু এটা তো তখন আমাদের KP-তে আসেনি, না তো আমি সব 3টাই পারতাম। এখান থেকে সব এসেছে, যেমন হুইল, মাছ, স্কুল, সব এখান থেকে তুমি দেখো কোনটা ছিল আমি বলে দিয়েছিলাম। এখানে 3টা ছিল লেডি কনস্টেবলে, শিপ, আচ্ছা শিপ, এ ড্যাশ অফ শিপ, ভেড়া, ফ্লক, ঠিক আছে। এটা আমরা মুখস্থ করেছিলাম, কিন্তু আমরা কপাল খারাপ যে আমাদের KP-তে পড়ে লেডি কনস্টেবলে পড়েছিল, ওরা করেছিল। তো মোটামুটি এখানে কিন্তু আমার সব করা আছে, বড় দিনের লেখা গেলা, ঠিক আছে। তো এখানে ছিল, ঠিক আছে, 3টাই ছিল এখানে, এখন চোখে পড়ছে না যদিও এই নোটের মধ্যে, কারণ এগুলাই আছে, এগুলা থেকে ঘুরে ঘুরে দেয়। এখানে আছে ইডিওমেটিক কম্পারিজন, যেটা বলে না যে এ ব্ল্যাক অ্যাজ কোল, কয়লার মতো কালো, এ কোল্ড অ্যাজ আইস, বরফের মতো ঠান্ডা। এগুলো কিন্তু মোটামুটি আসার মানে প্র্যাকটিসে পাওয়া যায়, পরীক্ষায় আমি দেখি না যদিও, আগে যদি পড়েছে জানি না। তো সাথে রেখে যদি পড়ে যাই, কারণ নতুন নতুন টপিক দিচ্ছে তো প্রত্যেকবারই, মোটামুটি কিছু করা আছে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা PDF লাগে তো বলবে। এখানে কী আছে না, বিভিন্ন প্রাণী ও তাদের বাচ্চা, যেমন ক্যাটেল মানে গরুর বাচ্চা, গবাদি পশু, অ্যাকচুয়ালি ক্যাটেল মানে গবাদি পশু, তো গরু লিখে রেখেছি আমি, গবাদি পশুটাকে গরু লিখে, ঠিক আছে। তো এটা কাল্প হবে, গবাদি পশুর বাচ্চাদের কাল্প বলে। এনে কী আছে, কাও মানে গরুর বাচ্চাকে কাল্প বলে। মোটামুটি ডগ, কুকুরের বাচ্চাকে পাপি বলে। তো এখানে বাচ্চাগুলো লেখা আছে, ঠিক আছে। এটা কিন্তু থাকে পরীক্ষায় পড়ে, মানে আগের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখবে, কিন্তু সেই টপিকগুলো আমি করে রেখেছি। আর এখানে আছে মেল আর ফিমেল, এটা কিন্তু দেখবে আগে WP কলকাতা পুলিশ কোন পরীক্ষা নাকি পড়েছিল, আমি PSC বলেই লিখে রেখেছি। রোস্টার মুরগি, মানে ডগ। আর বিচ মানে ফিমেল কুকুর,
আর ডগ মানে পুরুষ কুকুর, ঠিক আছে। তো এগুলো কিন্তু মোটামুটি আমি লিখে রেখেছি, অল্পই রেখেছি, বেশি না এটা। তা এখানে এরপরে কী আছে না, এখানের মধ্যে সেরকম কিছু নেই আপাতত। নতুন খাতা এটা, মানে খাতা আমার প্রত্যেকটা আলাদা খাতা থাকে, ঠিক আছে। তো যাই হোক, খাতাটা হয়ে গেল। এবারে এই খাতার মধ্যে কী আছে, তো এই খাতার মধ্যেও দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন আছে, ঠিক আছে। এটা আরসিএর কোচিং করতাম না, আরসিএর থেকে দেখো লিখিয়েছিল। তো আমার সব খাতায় লিখে রাখা আমি। কার্ড স্পেলিং, ঠিক আছে, এখানে কার্ড স্পেলিং ছিল। কার্ড স্পেলিং এরকমভাবে মুখস্থ করেছি, তোমাকে বলতে ভুলে গেলাম। এরকমভাবে মুখস্থ করার চেষ্টা করি, ঠিক আছে। ওই লেখি, সাথে ওর নিচে দাগ দিয়ে দিয়ে মুখস্থ করার চেষ্টা করি। তো মোটামুটি অনেকগুলো লিখেছি। এই খাতাটাই এরকমই আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন দেখো পাচ্ছি আরও। কাল তো আমার ফাঁকাই থাকে, তাও অন্য খাতা তৈরি করে আমি পড়তে পারি। দেখতে পাচ্ছ এখানে ব্ল্যাক বুক থেকে যে আমার অ্যান্টোনিমসগুলো আছে দেখো লেখা আছে, সাথে মানে লেখা আছে। দেখো হস্টাইল শত্রুভাবাপন্ন, জানি না আমার হাতে লেখা বুঝতে পারছো কিনা। তারপরে এখানে অ্যামিয়েবল বন্ধুভাবাপন্ন, ফ্রেন্ডলি জেন্টেল ভদ্র, সিম্প্যাথি সহানুভূতিশীল, ফেভারেবল অনুকূল, ঠিক আছে। স্যালো মানে অগভীর, ডিপ মানে গভীর। এরকম বাংলায় মানুষ লিখে রেখেছি, কেউ খারাপ ভাবো না, কারণ মুখস্থ করতে হবে, চাকরি পেতে হবে। এই কারণে এগুলো লিখে এরকমভাবেই রেখে মুখস্থ করার চেষ্টা করছি, ঠিক আছে। তো যাই হোক, এরকমভাবে কিন্তু আমি মানে সময় বাংলা মানে সময় লিখে রাখি, তাহলে মুখস্থ করাটা মানে সুবিধা হবে আর কি। তো ঠিক আছে, আপাতত ভোকাবুলারি দেখলাম। এবারে গ্রামার হচ্ছে এই খাতা। আমি একবার বলেছিলাম তোমাকে যে সঙ্গীতা ম্যাম, ওই ম্যামের কাছে আমি ক্লাস করেছি। তো সেই সঙ্গীতা ম্যামের ক্লাসগুলো কিন্তু লেখা আছে, এই দেখো এইখান থেকে লেখা আছে। তো চলো, আমি দুবার ক্লাসটা করেছি, ঠিক আছে। মানে এইখান থেকে পার্ট অফ স্পিচ থেকে দুবার করেছি, ওই স্যাম ক্লাস দুবার করেছি, এক খাতা লিখেছি। কারণ আমার মানে নতুন জিনিস পড়তে ইন্টারেস্ট লাগে, পুরোনো খাতা পড়তে খুব কমই ইন্টারেস্ট লাগে, নতুন লেখি আর পড়ি সেটা আর বেশি ভালো লাগে। দেখিয়ে দিয়েছি তোমাকে, এটা পুরোনো, এটা আগে লেখা পার্ট অফ স্পিচ। এখান থেকে কোন ছিল ওই 2020-তে। এরপরে 2000 যখন আমি কেপির জন্য প্রিপারেশন করি, তখন কিন্তু এখান থেকে আবারও সে নতুন করে ফার্স্ট ক্লাস থেকে শুরু করেছিলাম। ঠিক আছে, দেখো নাউন প্রোনাউন সব পাবে, ঠিক আছে। দেখো এই নাউন থেকে শুরু, সঙ্গে যেমন আমি ক্লাসটা করতাম, এখানে এর পার্ট অফ স্পিচের সমস্ত কিছু পাবে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এটা নাউনের মারোড়ে। তো এটা আছে রুলস অফ নাউন, কিছুগুলো নাউনের রুল আছে, সেই রুলগুলো এখানে লেখা আছে। এই রুলগুলোর থেকে কিন্তু আসে হুবহু কমন। চলো, এটা যে প্রোনাউন, তো এখান থেকে পার্ট অফ স্পিচটা আমি কভার করেছি, ঠিক আছে। দেখতে পাচ্ছি ওই গ্রামার থেকে দেয়নি, যেটা খেটেছিলাম না সেটা এখান থেকে একটাও পড়ে নি। ডিগ্রি চেঞ্জ আছে, মোটামুটি পার্ট অফ স্পিচটা এখান থেকে অনেক কিছুই আছে, ঠিক আছে। তারপরে এই লাস্টের দিকে কী আছে দেখো, লাস্টের দিকে আছে আরও এই সিআরপি একাডেমি লিখেছিলাম ইডিয়াম ফ্রেজ, কিন্তু একটাও আসেনি, কপাল খারাপ যে কেপিতে। এলে আবার ডাব্লিউপির পরে, ডাব্লিউপি যখন দেখলাম ইডিয়াম ফ্রেজ দিকে 3টে এসেছিলো, তখন তারপরে এগুলো কিন্তু শুরু করেছিলাম। এরা আছে ওই ওখান থেকে করেছিলি, সিআরপি একাডেমি থেকে অনেক করেছিলাম আমাদের। চলো, এখান থেকে দেওয়া এই হচ্ছে কার্ড স্পেলিং, আবার এখানেও লেখা। এগুলো কিন্তু আমার ওই ডাব্লিউপির আগেই ছিল, ওগুলোকে মুখস্থ করেছিলাম, কমনও পেয়েছিলাম, ঠিক আছে এখান থেকে। তো এই যে দেখতে পাচ্ছ, এই 3টে কমন পেয়েছিলাম, কমিটি, বুকেট আর সেজার পর কমন ছিল, ঠিক আছে। এটা যদিও আমি তখন আমার মুখস্থ হয়নি, কমিটিটা করেছিলাম আর এই বুকেটটা করেছিলাম, সিজারটা মুখস্থ করতে পারি না, গুলিয়ে গেছি সিজারটা, ঠিক আছে। লেখা ছিল খাতায়, আমার মুখস্থ ছিল না। কে জানছে যে পড়বে এখান থেকেই পড়ে যাবে। দেখতে পাচ্ছ অনেক পুরোনো খাতা। তো মানে যখন ফার্স্ট শুরু করে এখানে পার্ট অফ স্পিচটা, ঠিক আছে, তখনও কিন্তু ওগুলো লিখেছিলাম ফার্স্টে। তোমার এই ফার্স্ট পার্ট অফ স্পিচ দেখতে পাচ্ছ এখানে, আবার এখানে পাবে পার্ট অফ স্পিচ। দেখো এখান থেকে নাউন শুরু হচ্ছে, নাউন কী কী আছে সব শুরু হচ্ছে, সিলেবাসটা দিয়ে দিয়েছে। নাউন, এখানে নাউন লেখা আছে, আর ওখানে পরে মানে আগেকার আমি তখন
মার্কার পেন ইউজ করতাম না বলে এরকমভাবেই গোল গোল করে করে দিয়েছি, এখন মার্কার পেন ইউজ করি। তো আবার দেখিয়ে দিচ্ছি আমি, দেখো এখনকার পরের বারে যখন ক্লাসটা করছি সেম ক্লাস বলে, ঠিক আছে, খালি লাল কলমে আর মার্কার পেনে যেটা হাইলাইট কলম আছে সেটাকে হাইলাইট করে করে লিখে রেখেছি। এইখান থেকে দেখো এইখান থেকে শুরু করেছি, দেখো কী আছে না 7 জুলাই 2023 থেকে শুরু করেছিলাম, ঠিক আছে, 7 জুলাই সঙ্গীতা ম্যামের লেখা আছে, 7 জুলাই 2023 থেকে শুরু করেছি এই ক্লাসটা। সবাই বুঝতে পারছো এটা কিন্তু এই কলকাতা পুলিশের জন্যই টার্গেট ছিল। আবার ঘুরে ঘুরে করেছিলাম ক্লাস থেকে নাউন, ঠিক আছে, যাকে 2বার করেছিলাম। তো ভিডিও বানানোর জন্য একটু ফ্যানটা আমি অফ করেছিলাম, সেই জন্য ঘেমে ঘেমে অস্থির হয়ে যাচ্ছি প্রত্যেকটা ভিডিওর শেষে, কারণ ভিডিও করার জন্য আমাকে ফ্যানটা অফে রাখতে হয়, নাহলে আওয়াজ করবো অনেক, সেই কারণে ফ্যানটা দেখিয়ে দিচ্ছি। পেছনের ফ্যানটা আমার টেবিল স্ট্যান্ড ফ্যান আর কি। তো সেই ফ্যান দিয়ে আমি এখন আপাতত বন্ধ রেখেছি, যদি ভিডিও বানাচ্ছি যাতে আওয়াজ করে প্রচুর, দেখতে পাবে দেখো, আচ্ছা হাওয়া প্রচুর দেবে কিন্তু আওয়াজ করবে, সেই কারণে আমি ভিডিওটা যাতে সাউন্ড কোয়ালিটি কোনো খারাপ হয় সেই কারণে আমি ফ্যানটা অফ রেখেছিলাম। তোমাকে শেয়ার করলাম যে ইংলিশটা কোথা দিয়ে করবে। 3টা ভিডিও যারা দেখেছো তারা আশা করি বুঝে গেছো, আর সব থেকে মেন বোঝাটাই, যে বুঝে পর তুমি এবারে সেটা প্রিপারেশন করো, ব্ল্যাক বুকটা সবাই কিনবে এটাই আমি বলবো। আর আমি রিসেন্টলি একটা সাথে টিউশনও করি, সপ্তাহে একদিন করাই টিউশন, ইংলিশ টিউশন, সুব্রতদা। তো সে হুড়াতে করাই, হুড়া একটা একাডেমি আছে, সেই একাডেমিতে করাই। তো আমি ওদেরকে বলেছি স্যার আমার ইংলিশটা খুবই উইক আছে, আমি ইংলিশটা করতে চাই ক্লাস। তো বলছে ঠিক আছে চলে আসো, আমার সাথে ওর পরিচয় আছে যারা ক্লাস করাই, আমি ওদের একদিন ভিডিও দেখাবো। তো মাঠে আমি যাই আর সাথে ইংলিশ ক্লাসটা করি, সবই করাই, ম্যাথ করাই, জিকে করাই, ইংলিশ করাই, রিজনিং করাই, অল চ্যাপ্টার করাই, একাডেমি আছে ওখানে ক্লাস করাই সবাই, আর খুব ভালো ভালো টিচার আছে। আমি যদি পারি তো কোনো রিভিউ করে দেবো, যদি কারো ইচ্ছা থাকে যে ভর্তি হবো বা ক্লাস করবো, অসাধারণ করাই, কারণ ওরা মোটামুটি সিনিয়র ছিল সবাই, আর টিচার নয় কেউ, কিন্তু মানে সব সিনিয়র ছেলে। আর সিনিয়র ছেলের কাছে যেটা শিখতে পারবে সেটা ভালো টিচার কাছে শিখতে পারবে না, কারণ সেই টিচার চায় কি যে টাকা কামাবো, আর সিনিয়র ছেলে চায় কি যে ছেলে চাকরি পাক, আমার নামটা কামাবো, মানে আমি চাই যে নাম কামাবো, ঠিক আছে, তো সেটা নাম কামাবে। ওরা এখন রিসেন্টলি শুরু করেছে, 1-2 বছর হয়েছে একাডেমিটা, খুব ভালো পড়ায় আর ভালো ভালো টিচার আছে। যেহেতু আমার ইংলিশটা মানে উইক আছে, কারণ আমি ইংলিশটা এখন যাচ্ছি, ম্যাথের জন্য আমি বাড়িই করছি। আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের জন্য খেটে খুঁটে আমি কিন্তু গরমে, দেখো আশা করি বুঝতে পারছো, বাড়ির ভিতরে ফ্যান না চাললে যে গরমটা লাগে সেটা তো বলার কিছু নেই, প্রচুর গরম। গরমের মধ্যে ভিডিও বানালাম, তোমাকে শেয়ার করলাম জিনিসগুলো, আশা করি ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো, আর যাদের ভালো লাগে আমার ভিডিও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট ভিডিও আবার দেখা হবে।